اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت। বিশ্ব মুসলিম উম্মাহের হৃদয়ে একসাথে ধ্বনিত হলো আমিন আমিন আল্লাহুম্মা আমিন। লাখো মুসল্লির কান্না ভেজা মোনাজাতে মুখরিত হলো তুরাগ তীর। শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। আসুন জানি এই মাহফিলের বিশেষ মুহূর্তের কথা। আজ রোববার ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩৫ তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। ২৪ মিনিট ব্যাপী এই মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এর আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা দিক নির্দেশনামূলক বয়ান প্রদান করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। বিশ্ব মুসলিমের ঐক্য, উম্মাহর হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত এবং দেশ ও মানবতার কল্যাণে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয় এই মোনাজাতে। বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় প্রার্থনা করা হয় দুনিয়া জুড়ে পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা চেয়ে। মোনাজাতের সময় লাখো মুসল্লির মুখে ধ্বনিত হয় আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ধনী দরিদ্র, বড় ছোট সব শ্রেণীর পেশার মানুষ একর্তে কেঁদে কেঁদে প্রার্থনা করেন দয়াময় আল্লাহর সন্তুষ্টির জন্য। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ঢাকা, গাজীপুর সহ আশপাশের জেলা থেকে হেঁটে ইজতেমা ময়দানে আসেন। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের অলিগলি, মহাসড়ক, ফুট ওভারব্রিজ, বাড়িঘর, কারখানা, এমনকি নৌকাতে অবস্থান নেন। আখেরি মোনাজাত উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা ছুটির ঘোষণা করা হয়। ইজতেমা আয়োজক কমিটির তথ্য অনুযায়ী আজকের মোনাজাতে প্রায় ৬ থেকে ৭ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। আগামীকাল থেকে শুরু হবে শুরা নিজামের তত্ত্বাবধানে ইজতেমার দ্বিতীয় পর্ব, যা শেষ হবে ৫ই ফেব্রুয়ারির দ্বিতীয় আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপর ১৪ই ফেব্রুয়ারি শুরু হবে ভারতের মাওলানা সাদ অনুসারীদের নেতৃত্বে তৃতীয় পর্ব, যা শেষ হবে ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে। বিশ্ব ইজতেমার এই পবিত্র মিলন মেলা আমাদের শিক্ষা দেয় ঐক্য, শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার কল্যাণের কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল আপডেট বাংলাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেটের জন্য পাশে থাকুন। আল্লাহ হাফেজ।